আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ক্রান্তি লগ্নে বন্যা কবলিত মানুষের পাশে আপনারা যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কিছু টিম মেম্বাররা ইতোমধ্যে ২-৩ দিন ধরে কাজ করে যাচ্ছে। ফেনীর পানি এর মধ্যে কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু নোয়াখালী ও লক্ষ্মীপুরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সবাই একটু নোয়াখালী ও লক্ষ্মীপুরের দিকেও নজর দিন প্লিজ। আর যারা ত্রাণ দিতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন যে গ্রামের ভিতরের যে অঞ্চলগুলো আছে সেখানে ত্রাণ পৌঁছানোর জন্য, কারণ দেখা যাচ্ছে বন্যা কবলিত জেলাগুলোতে শহর অঞ্চলে যারা বসবাস করে তারাই বেশি বেশি ত্রাণ পাচ্ছে, আর গ্রামের ভিতরে যারা থাকেন তারা কোনো ধরনের ত্রাণ সাহায্য পাচ্ছে না। তারা না খেয়ে বন্যার পানি খেয়ে বেঁচে আছেন। তো ফেনীর পানি যেহেতু কমতে শুরু করেছে এখন, অন্যদিকে নোয়াখালী লক্ষ্মীপুরের পানি বৃদ্ধি পাচ্ছে। তাদেরকে যে যতটুকু পারেন সাহায্য করুন। সেখানে বিশুদ্ধ পানি, শুকনো খাবারের অনেক বেশি অভাব। অসহায় মানুষগুলো একটুখানি ত্রাণ সাহায্যের জন্য আমাদের জন্য অপেক্ষা করছে। যে যেখান থেকে পারেন এগিয়ে আসুন। দিন শেষে আমরা সবাই মানুষ। আর আরেকটা জিনিস, সেটা হলো যারা ট্রাকে করে ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা সকলে চেষ্টা করবেন যে নিজ নিজ হাতে বন্যা কবলিত মানুষদেরকে ত্রাণ দেওয়ার, কারণ ইতোমধ্যে অনেকেই ত্রাণ নিয়ে সিন্ডিকেট শুরু করে দিয়েছে। কিছু কিছু মানুষ ফ্রিতে ত্রাণ নিয়ে তারা বেশি দামে বিক্রি করছে, সেটা কিন্তু সকলেরই মাথায় রাখা উচিত। আর সবাই বন্যা কবলিত মানুষদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা তাদেরকে এই বড় ধরনের বিপদ থেকে রক্ষা করে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।